তাড়াতাড়ি আয়। হে একটু থাম, নূপুরটা আমার খুলে গেছে। কি রে, কতক্ষণ লাগে? একা একা পারবি তো, না আমি আসবো? না না, আর আসতে হবে না, হয়ে গেছে। আচ্ছা পাপিয়া, কালকে বলে তোকে দেখতে এসেছিল তোর বিয়ের জন্য। হ্যাঁ। তা ছেলেটা দেখতে কেমন, পছন্দ হয়েছে তো? পছন্দের কথা বলছিস তুই? বেশ পছন্দ হয়েছে, তবে ওকে আমার সাথে মানাবে না। আমাদের বাড়ির মুন্নি নাই, ওর সাথে বেশ মানাবে। কি বললি? তার মানে তোদের ওই কালো গাইটার সাথে? দেখ, আমার মুন্নিকে নিয়ে হাসবি নি। আমার মুন্নিকে দেখতে খারাপ না, একটু কালো। আচ্ছা বেশ, হাসবো না। তা তুই এই কথা কেন বলছিস? ছেলেটাকে দেখতে এতই খারাপ? তাহলে আর বলছি কি, যেমনি কালো তেমনি মোটা, ওই রকম ছেলেকে কি বিয়ে করা যায়? আর তুই তো ভালোই জানিস আমি দুখুকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। এ যা, দুখুর কথা বলতেই আমার মনে পড়ে গেল, ওকে তো আজকে ঘাটে আসতে বলেছিলাম। এতক্ষণ মনে হয় চলে এসেছে। কি বললি? ওকে ঘাটে আসতে বলেছিস? যদি তোর ভাই দেখি ফেলে তাহলে তো আমাদের আর রক্ষে নাই। ভাই আবার কোথা থেকে দেখবে? তাড়াতাড়ি চল, না হলে আবার চলে যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, চল। পাপিয়া, ওইদিকে তাকিয়ে দেখ, দাঁড়িয়ে আছে। কি রে, তাকিয়ে কি দেখছিস? দেখা করবি না নাকি? হ্যাঁ হ্যাঁ, তাহলে তুই গা ধো, আমি দেখা করে আসি। ঠিক আছে যা, এই একটু তাড়াতাড়ি আসবি। আর শোন, এই একটু সাবধানে কথা বলবি, যাতে কেউ না দেখে। তুই কোনো চিন্তাই করিস না। কি গো, কখন আসলে? এসছি অনেকক্ষণ। তোমার এতক্ষণ করে আসার সময় হলো? আমি কখন থেকে এখানে দাঁড়িয়ে আছি। আর বলো না, বান্ধবীকে ডাকতে গিয়ে একটু দেরি হয়ে গেল। ভালো, আর একটু দেরি করলে তো আমি চলেই যেতাম। রাগ করছো কেন? তুমি তো ভালোই জানো বাড়ি থেকে আমাকে একা বেরোতে দেয় না, তার লেগে তো বান্ধবীকে ডাকতে গেছিলাম। তা তোমার বান্ধবী কই? তাদেরকে তো দেখতে পাচ্ছিনি। ওই দেখো, পুরা ঘাটে গা ধুচ্ছে। ওদের কথা তুমি বাদ দাও তো। কি গো, তোমার মন খারাপ লাগছে কেন? তোমাকে একটা কথা বলবো। কি বলবা বলো। তুমি আমাকে কোনোদিন ভুলে যাবা না তো? আমি একটা কথা বুঝতে পারিনি, সকাল সময় তোমার একই কথা কেন? আমি কি তোমাকে ভুলে যাওয়ার জন্য ভালোবেসেছি? তুমি রাগ করছো কেন? আমি তো এমনি কথাটা বললাম। রাগ করবে না তো কি করব? সব সময় একই কথা বলো, ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, আর কোনোদিনও বলবো না। এবার তো একটু হাসো। শোনো না, হরিয়ার পাড়ায় মেলা হয়েছে, আমাকে কি নিয়ে যাবা? কি বললা? মেলায় যাবা? না না, আমি নিয়ে যেতে পারবো না। আমাকে নিয়ে যেতে হবে না, ওই তোমার পাড়ার বুবুগুলো আছে, ও ওদেরকে নিয়ে যাওগা। আচ্ছা, একটা কথা বুঝতে পারছো না কেন? এখন যদি তোমাকে আমি মেলায় নিয়ে যাই, তোমার ভাই যদি দেখি ফেলে আমাকে তো কচুকাটা করবে। তাই তো, এটা তো আমি ভাবিনি। ঠিক আছে, তুমি যাবা, মেলাতে গিয়ে আমার লেগে এক ডজন রেশমি চুড়ি নিয়ে আসবা, আমার পরতে খুবই ভালো লাগে। ঠিক আছে, তাই এনে দেবো। কই রে পাপিয়া, তাড়াতাড়ি আয়, গা ধুবি নি, লেট হয়ে যাচ্ছে।
এই তুমি তাহলে থাকো, আমি গা ধুলি গা, না হলে বা দেরি হয়ে যাবে। এক্ষুনি চলে যাবা? এই তো কেবলে আসলা, আর একটু থাকো। আর থাকা যাবে না, অনেক দেরি হয়ে গেছে। ঠিক আছে যাও, কালকে ওই বাগানে এসে দেখা করো, আমি তোমার জন্য চুরি কিনে নিয়ে আসবো। ঠিক আছে, তাই হবে। কর্তা বাবু, এই নেন আপনার হিসাবের খাতাটা। এনেছিস? কই দে। আচ্ছা কর্তা বাবু, আপনি সেই তখন থেকে কি খুঁজছেন? ওই উত্তরপাড়া জমিটা কাকে দেওয়া আছে রে? ওই উত্তর পাড়ার জমিটার কথা বলছেন? ওটা তো রহিমকে দেওয়া আছে। ও, রহিমকে না? ওর তো গত বছরের খাজনাটা বাকি আছে। কি রে, এখনো দিয়ে যায়নি? আসলে কর্তা বাবু, গত বছরের ফসলটা কম হয়েছিল তো, সেই জন্য খাজনাটা দিতে পারেনি। ওর ফসল ফললো কি না ফললো সেটা আমি দেখতে যাবো? তুই আজকে লোকজন নিয়ে যাবি ওর কাছে খাজনা আদায় করতে। ঠিক আছে কর্তা বাবু, আমাদের পাড়া শাহজাহান নাই, ও পশ্চিম মাঠে জমিটা চাইছিল, ওকে কি দিয়ে দেবো? আচ্ছা, গত বছর জমিটা কাকে দেওয়া ছিল? কর্তা বাবু, ওই যে ডাঙ্গা পাড়ার বাক্কার নাই, ওকেই দেওয়া ছিল। কেন, ও কি জমিটা নিবে না? না কর্তা বাবু, ও তো জমিটা ছেড়ে দিয়েছে। তাহলে দিয়ে দে। ঠিক আছে কর্তা বাবু, তা কর্তা বাবু খাজনা কত চাইবো? গত বছর থেকে এবছর দ্বিগুণ বেশি চাইবি। কি? কিন্তু কর্তা বাবু, এটা কি করা ঠিক হবে? এটা তো অন্যায়। হারামজাদা, কোনটা নাই কোনটা অন্যায় তোর কাছে শিখতে হবে। যেটা বলেছি সেটা কর। ঠিক আছে কর্তা বাবু। কই গো, তোমাকে কখন বলেছি একটা পান দিয়ে যেতে? কই দিয়ে যাও, তোমার এতক্ষণ লাগছে? আসছি আসছি। এই নাও তোমার পান। পান খাওয়ার লেগি তোমার আর তস হয়েছে না নাকি? রাহুল, তুই এখন যা, লোকজন নিয়ে গিয়ে খাতা দাদাকে নিয়ে আয়। যজ্ঞে কর্তা বাবু। আচ্ছা, কই পাপিয়াকে দেখতে পাচ্ছি না, ও কোথায় গিয়েছে? তোমার বোন ঘাটে গোসল করতে গিয়েছে, এসে তো আবার স্কুল যাবে। কি বললে? ঘাটে গিয়েছে? কেন, বাড়িতে গোসল করতে পারে না? ও তার ছোট নয়, ও তখন বড় হয়ে গেছে। তোমার বোন তো বড় হয়েছে, এবার একটা ভালো ছেলে দেখে বিয়েটা দিয়ে দাও। ওর জন্য তো আমি ছেলে দেখছি, ওই তো বিয়ে করছে না। তা আমি কি করবো বলো তো? কালকে তো ওকে দেখতে এসেছিল, ওই তো পছন্দ করলো না। আচ্ছা, তোমার হুঁশ জ্ঞান বলতে কি কিছুই নাই? মোষের মতো একটা কালো ছেলেকে নিয়ে এসে তোমার বোনের গলায় ঝুলিয়ে দিতে চাইছো, তাহলে কি তোমার বোন বিয়ে করবে? এটা আমার কি তোর বলো? ঘটক তো বললো ছেলে দেখতে শুনতে ভালো, সেজন্য তো আমি আসতে বলেছিলাম। তবে ঘটককে যা দেওয়ার আমি দিয়েছি, আর জীবনে সাহস পাবে না ওরকম ছেলে আমার বাড়িতে আনার। শোনো, ওইসব ঘটক টটক দিয়ে কোনো কাজ হবে না, বুঝলে তো? আর তুমি তো বাণিজ্যে যাও, বাণিজ্যে গিয়ে কি তোমার বোনের জন্য একটা রাজপুত্র খুঁজে আনতে পারো না? কি ব্যাপার ভাবি, বাণিজ্যে গিয়ে কার জন্য কি আনবে? আর বলিস না, তোর ভাইকে বলছি তোর জন্য একটা বাণিজ্যে গিয়ে রাজপুত্র খুঁজে আনতে। আমি একটা কথা বুঝতে পারিনি, তোমরা সব সময় আমার বিয়ে নিয়ে এত চিন্তা করো কেন? বললেই তো হয় আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাও, তাহলে তো আমি চলে যাব। আহা, তুই রাখছিস কেন? তুই তো অনেক বড় হয়েছিস, আর তোর বিয়ে না দিলে 5টা গ্রামের লোক আমাকে বলবে কি? বলবে
ওই যে জমিদার শেখ সাদির বোন নাই, ওর বিয়ে দিতে পারছে না। লোকে কি বলবে না বলবে সেটা ভেবে কি তুমি আমাকে তাড়িয়ে দিবে? আরে বিয়ে দিলে কি তুই পর হয়ে যাবি? এই তোমরা কি এবার থামবে? এই তুই এখান থেকে যা তো, তুই তো আবার স্কুলে যাবি। রহিম, রহিম, বাড়িতে আছিস নাকি রে? এ কি রাহুল ভাই, তুমি আমাদেরটা কি মনে করে? আবার কি মনে করে? গত বছর খাজনাটা দিসনি, সেই জন্য জমিদার বাবু পাঠালো। রাহুল ভাই, তোমাকে তো আমি বলেছি গত বছর ফসলটা ভালো হয়নি বলে খাজনাটা আমি দিতে পারিনি। শোন, জমিদার বাবু বলে দিয়েছে তোর ফসল ফললো কি ফললো না সেটা জমিদার বাবু দেখবে না। জমি যখন নিয়েছিস খাজনা তোকে দিতেই হবে। রাহুল ভাই, একটু জমিদার বাবুকে বলে আমার খাজনাটা মাফ করে দেয় না? ইয়েটা কি বলতো? কি আবার গাল? ইয়েটা গাল তো আমিও জানি, কিন্তু গালের ওপরেরটা কি? দেখি তো মনে হচ্ছে চড়ের দাগ। খাজনার কথা বলতে গিয়ে ইয়ে গালে বসিয়েছে, আবার বলতে যাব দিয়ে গালে বসাক। ওয়া হবে না, চুপচাপ খাজনাটা দিয়ে দে, না হলে তোর বাড়ি দখল করব। না না, আমরা তো গরিব মানুষ, হ্যাঁ আমি খাজনা কোথায় পাবো? তুই তো এভাবে খাজনা দিবি না। এই তোরা দাঁড়িয়ে কি দেখছিস? ঘরে যা কিছু আছে বের করে ফেলে দে। তোমাদের হাতে পায়ে ধরছি, তোমরা এরকম করো না। হ্যাঁ আমি তো গরিব মানুষ, আমি খাজনা কোথায় পাবো বলো? আমার এই বাড়িটুকুনি সম্বল, তোমরা আমার বাড়িটুকুনি কেড়ে নিও না। তোমার আমি হাতে পায়ে ধরছি। কি ব্যাপার, তোমরা এভাবে চাচার ঘরের জিনিসপাতি ফেলছো কেন? থামো বলছি, থামো। হ্যাঁ, দেখ না বাবা, আমি খাজনা দিতে পারিনি বলে আমার বাড়িটা দখল করে নিচ্ছে। কি বললে চাচা? খাজনা দিতে পারোনি বলে বাড়ি দখল করবে? মগের মুল্লুক পেয়েছে নাকি? থামো বলছি তোমরা, তা না হলে এক টাকা বাড়ি যেতে দেবো না। ঠিক আছে, আজকে না হলে আমরা চলে যাচ্ছি, কিন্তু জমিদারকে বলে এর প্রতিশোধ আমরা নেব। বাবা রে, তুই ওদের হাতে লাগতে গেলে কেন? জানিস না ওরা জমিদারের লোক, তোর যদি কোনো ক্ষতি করে দেয়? চাচা, আমাকে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। জমিদার কি করবে না করবে সেটা আমি দেখে নেব। থাকো চাচা, হ্যাঁ আমি এখন যাই। ঠিক আছে বাবা, একটু সাবধানে থাকবি। কিরে পাপিয়া, তোর নাগরকে তো দেখতেই পাচ্ছিনি, ও কি আসবে না? কি জানি রে, ও তো আমাকে বলেছে এখানে দেখা করতে, তাহলে কি আসবে না? তাহলে আর একটু অপেক্ষা করে দেখ আসছে কিনা। পাপিয়া, তোকে একটা কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, বল না। তোরা তো দুজন দুজনকে খুবই ভালোবাসিস, তোদের কি বিয়ে হবে? বিয়ে যদি না হয় তাহলে ভালোবাসছি কেন? না, তোর দাদা এই গ্রামের জমিদার তো, যদি তোদের ব্যাপারটা জেনে যায় তাহলে কি হবে ভেবে দেখেছিস তো? হ্যাঁ, আমার দাদার কথা বলছিস? আমার দাদা তো আমি চোখের মনি, আশা করি আমাদের ভালোবাসাটা দাদা অমান্য করবে না। আর যদি করে? যদি করে তাহলে আমি দুকুর হাত ধরে পালিয়ে যাব। শোন পাপিয়া, তুই কাজটাকে যতটা সহজ ভাবছিস ততটা কিন্তু সহজ না। দেখবি তোরা একদিন বিপদে পড়বি। যখন হবে তখন দেখা যাবে, আমার মাথা খাসনি তো। আমি যেটা বলছি ঠিকই বলছি, যদি কিছু হয় তখন আবার আমাদেরকে বলিসনি যে সাবধান করে নিতা। পাপিয়া, ওই দেখ তোর নাগার আসছে। আসতে দে ওকে, তারপর আর হয়েছে কেন? তুই আবার কি করবি? দেখ না আমি কি করি। তুই কিন্তু একটা কথা বলবি নি। ঠিক আছে, আমি কথা বলবো না। কি গো, তুমি মন খারাপ করে দাঁড়িয়ে আছো কেন? আর বলো না, আমাদের ব্যাপারটা না দাদা জেনে গেছে। কি বলছো তুমি? তাহলে কি হবে? দেখলি তো কেমন ভয় পাইয়ে দিলাম। ভয় মানে? কিছু না,
আমার ভাই জানতে পারলে তুমি কি করবা, তাই দেখার লেগে আমি বলেছি। তাই এই যে মহারাজ, তোমার এতক্ষণে আসার সময় হলো, আমি তোমার লেগে সে কখন থেকে দাঁড়িয়ে আছি। তাই নাকি? আমিও তো তোমার জন্য কালকে অপেক্ষা করেছিলাম। আজ না হয় তুমি আমার জন্য একটু করলে। কি বললে তুমি? তার মানে তুমি আমার পর প্রতিশোধ নিচ্ছো? আচ্ছা, তুমি কি এখন আমার সাথে ঝামেলা করবা? বেশ বেশ, আমি আর ঝামেলা করব না। তা তোমার এত দেরি হলো কেন তাই বলো। আর বললো না, আমি তোমার জন্য চুরি কিনেছিলাম, বাড়িতে কোথায় রেখেছি মনে পড়ছিল না। তারপর কি করলে? মেলা গিয়ে আবার কিনে আনলে নাকি? আরে না না, পরে দেখলাম মা এগুলো সরিয়ে রেখেছিল। কি বললা? তো তোমার মা কিছু জিজ্ঞাসা করেনি? তা করেনি, শুধাইছিল এই চুরিগুলা কার জন্য কিনেছিস। তুমি কি বলেছ? আবার কি বলবো, সুজা তোমার নাম কই দিয়েছি। কি আমার নাম করে দিছো? তো তোমার মা কিছু বলেনি তো? শুধাইছিল কার মেয়ে, কোথায় বাড়ি। তুমি কি বলেছ? আমি এখনো কিছু জানাইনি, সময় হলে ঠিক জানিয়ে দেবো। ওই বলি চলে এসেছি। ওই সব বাদ দাও তো, এই চুরিগুলা পরি দেখো, দেখি তোমাকে কেমন লাগছে। ঠিক আছে দাও। বাহ, চুড়িগুলো তো বেশ ভালোই লাগছে। তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, খুব পছন্দ হয়েছে। তোমার পছন্দ আছে বলতে হবে। পছন্দ আছে বলে তো তোমার মতন মেয়েকে আমি ভালোবেসেছি। যেমন চুরিগুলো সুন্দর, তেমন তুমিও সুন্দর। বাহ, এবছর দেখছি ভালো ফসল ফলেছে। হ্যাঁ কর্তা বাবু, এবছরে চাষির মুখে খুশির হাসি ফুটবে। কেন রে? কারণ এবছর চাষিরা অনেক ভালো ফসল ফলিয়েছে। শোন রাহুল, এবছর চাষিদেরকে ভালো করে বলে দিবি, খাজনাগুলো জানে দ্বিগুণ দেয়। না না কর্তা বাবু, এটা যদি আমি বলি তাহলে তো আপনার নামে চাষিরা খুদ দেখাবে। চাষিরা যদি ক্ষোভ দেখায়, জমিগুলো সব কেড়ে নেবো। কেড়ে নিয়ে আপনি আবার কি করবেন? আপনি আর চাষ করতে পারবেন নাকি? তখন তো জমিগুলা খালি পড়ে থাকবে। থাকলে থাকবে। ইয়ে কি করতে বাবু, আপনি হঠাৎ মাঠে? এই তো জমিগুলো সব দেখতে আসলাম। তা বেশ ভালো করেছেন। এবছর দেখছি ভালো ফসল ফলিয়েছ। সবই আপনার কৃপায়। কথাটা তুই ভালো বলেছিস। এবছর খাজনাটা আমাকে দ্বিগুণ দিবি। এটা আপনি কি বলছেন জমিদার বাবু? খাজনা দ্বিগুণ মানে? গত বছর ফসল ফলাতে পারিনি, আর এবছরে ভালো ফসল ফলেছে বলে আপনি খাজনাটা দ্বিগুণ চাইছেন? শোন, যদি খাজনা দিতে পারিস তাহলে আমার জমিতে হাল টানবি, আর যদি না দিতে পারিস আমার জমি ছেড়ে দিবি। না না করতে বাবু, আপনি এইভাবে বলবেন না। এই চাষবাস হয়েছে আমাদের সম্বল, আর আমরা যদি চাষ না করি আমরা না খেতে পেয়ে মারা যাব। তুই মরবি কি বাঁচবি সেটা আমি দেখতে যাবো না, তবে আমার জমিতে চাষ করতে গেলে তোকে দ্বিগুণ খাজনা দিতেই হবে। আর খাজনা যদি না দিস তোর সাথে আমার একটা শর্ত আছে। কি শর্ত বলেন? আপনি যেটা বলবেন আমি সেটাই করব। তুই যদি খাজনা দেওয়ার কথা সব চাষিদেরকে বলে দিস তাহলে সব খাজনা তোর মুকুব করে দেবো। না না করতে বাবু, আমি এটা পারবো না। আমি একটা চাষি হয়ে হাঁটা চাষি পেটে কি করে লাথি মারবো? কি বললি? সামান্য এখন চাষি হয়ে আমার মুখের প্রতি কথা? আজ থেকে তুই আমার জমিতে হাল টানবি না। রাহুল, আমার জমির আশেপাশে ওকে যেন না দেখতে পাই। ঠিক আছে কর্তা বাবু। না না করতে বাবু, আপনি এ কাজ করেন না। আমরা চাষ না করলে না খেতে পেয়ে মারা যাব। কর্তা বাবুকে চটানোর আগে এই কথাটা তোমাকে ভাবতে হতো। খাজনা দেবে না?
শোনো না, অনেকক্ষণ হলো আসা, এবার আমি যাই। আর একটু থাকো। না না, থাকা হবে না। কেউ যদি দেখে নেয় তাহলে তো আমার ভাইকে বলে দিবে। ঠিক আছে, আর তোমাকে আটকাবো না, যাও। এই দাঁড়া, হ্যাঁ ভাই, কিছু বলছো? কোথায় গিয়েছিলি? ভাই, আমি তো একটু মর্জিনাতে বাড়ি গিয়েছিলাম। খবর তো আমি কথা বলবি নি। কোথায় গেছিলি না গেছিলি সব নিজের চোখে দেখেছি। শোন, তোর জন্য একটা ভালো ছেলে দেখেছি, কিছুদিনের মধ্যে তোর সাথে ওর বিয়ে দেবো। না না ভাই, আমি এখন বিয়ে করব না। থাপড়ি তোর গাল লাল করে দেবো। বিয়ে করবি না তা বাগানে বসে বসে প্রেম করবি? আমার মান সম্মান তো সব ধুলে মিশে দিলি। কি হয়েছে এভাবে তুমি পাপিয়াকে বকছো কেন? কিছু না, ওকে তুমি ঘরে নিয়ে যাও। আজ থেকে ওর বাড়ি বাইরে যাওয়া বন্ধ। ঠিক আছে, এই চল। কি গো পাপিয়া, তুমি এইভাবে দৌড়ে আসছো কেনে? আর বলো না, আমাদের ব্যাপারটা না ভাই জেনে গেছে। দেখো পাপিয়া, এই রোজ রোজ একই আর কি আমার সামনে করো না। আমি তোমার সঙ্গে আর কি করছি নি, সত্যি সত্যি আমার ভাই জেনে গেছে। শুনো, তুমি আমাকে ভুলে যাও। কি বললে তুমি? তোমাকে আমি ভুলে যাব? না না, তোমাকে আমি ভুলতে পারবো না। আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমিও তো আমাকে অনেক ভালোবাসো। আর তুমি আমাকে ভুলে যাওয়ার কথা বলছো, আমি এটা কখনোই পারবো না। এতে আমার কিছু করার নাই। বাড়ি থেকে মানছে না তো কি করবো বলো? তুমি আমাকে ভুলে যাও।